नमस्कार प्रिय बिहार अपनारा देखছেন खबर तरंग। दिल्लीर जामा मस्जिदेर शाही इमाम सैयद आहमेद बुखारी शांतिर बार्ता दिलेन बांग्लादेशके। तिनी बांग्लादेशके अनुरोध करेছেন हिंदुदेर ऊपर निर्यातन बंध करते। সেই সঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হলেও কোনো অবস্থায় হিন্দুদের নির্যাতন গ্রহণযোগ্য হতে পারে না এবং ইসলাম হিন্দুদের বিদ্বেষ করতে শেখায় না। আর মুসলিম অধ্যুষিত অঞ্চল হলো কোনো অবস্থায় সংখ্যালঘুদের বিদ্বেষ করা উচিত নয় বাংলাদেশের। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, বরং আমাদের উপকার করে দেবেন। একেবারে যথার্থই বলেছেন দিল্লির শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তিনি ভারতের একজন ইসলামিক পণ্ডিত হওয়ায় এরকম কথাবার্তা বলতে পেরেছেন এবং ইসলাম যে হিন্দুদের হিংসার কথা বিদ্বেষের কথা শেখায় না সে কথাও তিনি জোর গলায় বলতে পেরেছেন। অথচ আমরা দেখতে পাবো যে বাংলাদেশে শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারির মতো কোনো ইসলামিক পণ্ডিত বলেছেন বলে আদৌ জানা যাচ্ছে না। তিনি বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, তাই তাদেরকে অনুরোধ করব বাংলাদেশের বর্তমান প্রধান মোহাম্মদ ইউনুস সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া অবর্ণনীয় অত্যাচার রুখতে যথাযথ পদক্ষেপ করবেন, আন্তর্জাতিক মহলে নিজের সুনাম বজায় রাখবেন। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত অঞ্চল হলেও সংখ্যালঘুদের প্রতি অবিচার করার শিক্ষা দেয় না ইসলাম। হিন্দুদের উপর একপাক্ষিকভাবে যে অত্যাচার অবিচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিষয়টি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার হলেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, একমাত্র ভারতের ইসলামিক পণ্ডিত বলেই তিনি মানবতার কথা বলতে পারেন, ইসলামের কথা বলেও, এবং এটাই সম্ভব যেহেতু ভারত একটা মহান দেশ এবং সেখানে হাজার বছর ধরেই ইসলাম এবং হিন্দু ধর্ম মানুষ একসঙ্গে বসবাস করছেন এবং ইসলামিক পণ্ডিতরা যে শান্তির বার্তা সময়ে সময়ে ভারত থেকে দেন, এর বর্তমান উদাহরণ হয়ে থাকবেন সৈয়দ আহমেদ বুখারি। তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশে যে একপাক্ষিকভাবে হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার হচ্ছে, বাড়িঘর লুট হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তা তিনি মানতে পারছেন না ভারতের মানুষ হলেও। তাই মোহাম্মদ ইউনুস, যিনি বিশ্বে সম্মানের যোগ্য এবং সারা বিশ্বে তার আলাদা সুনাম রয়েছে, সেই সুনাম যাতে তার শাসনে নষ্ট না হয় সেই পদক্ষেপ নিতে তিনি মোহাম্মদ ইউনুসকে বলেছেন। এরকম বার্তা সত্যিই প্রশংসনীয়, কোনো প্রশংসাই কম হবে এমনই বার্তা দিলেন সৈয়দ আহমেদ বুখারি। আসলেই বাংলাদেশে একপাক্ষিকভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং তা ভারতের মুসলমান সম্প্রদায় যে বুঝতে পারছেন সেটা সত্যি, কিন্তু বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনতা যেহেতু হিন্দু বিদ্বেষ মনে পোষণ করেন, যার কারণেই নানাভাবেই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে এবং সেটা ভারতের মুসলমান বুঝতে পারছেন। এখানে বাংলাদেশের সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দুরা নানাভাবেই হিংসা ঘটাচ্ছেন, সে ধরনের কিন্তু বিষয় নয়। বিষয় হলো যে বাংলাদেশের দুষ্কৃতী এবং মৌলবাদী জনতা হিন্দুদের উপর আক্রমণ করছে হিন্দু বিদ্বেষ থেকে, যেটা পরিষ্কার বললেন দিল্লির শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। এরকম যদি মুসলিম বা ইসলামিক পণ্ডিতরা
বার্তা দিতেন ইসলামের নাম নিয়ে যে ইসলাম কখনো হিন্দু বিদ্বেষ শেখায় না, তাহলে অন্ততপক্ষে আমরা মনে করি বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে হিন্দু বিদ্বেষ মাথাচাড়া দিয়েছে। ইস্কনকে নিয়ে, হিন্দুদের নিয়ে দেশদ্রোহী তকমা দেওয়া, দেশপ্রেম শব্দ তুলে এনে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হিন্দুদের, বলা যায় রীতিমতো হিন্দু বিদ্বেষী মানসিকতা থেকেই বাংলাদেশের মানুষ এভাবে হিন্দুদের নিরপরাধ থাকা অবস্থাতেও আক্রমণ করছেন, বাড়িঘর ভাঙচুর করছেন এবং হত্যা করছেন, যা সহ্য করতে পারলেন না দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। কারণ তিনি সত্যিকার অর্থেই ইসলামে যে শান্তি রয়েছে সেটা উপলব্ধি করতে পেরেছেন এবং জ্ঞান অর্জন করতে পেরেছেন, যার কারণেই বাংলাদেশের বর্তমান হিন্দু বিদ্বেষ মানসিকতা নিয়ে সরব হয়েছেন এবং বাংলাদেশ সরকারকে চিঠি দিতে বাধ্য হয়েছেন যে যেভাবে হিন্দুদের উপর ঘৃণা এবং বিদ্বেষ মনে পোষণ করে আক্রমণ হচ্ছে, হত্যা হচ্ছে, বাড়িঘর লুটপাট হচ্ছে, তা কোনো ইসলামকে গ্রহণ করা, ইসলামকে মানা মানুষ মেনে নিতে পারেন না, যা মানছেন না সৈয়দ আহমেদ বুখারী, এবং যার কারণে তিনি প্রতিবাদ অনুরোধের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। এবার দেখা যাক যে যারা সত্যিকার অর্থেই ইসলামটাকে মন থেকে গ্রহণ করেন এবং শান্তির ধর্ম বলে মানেন, আশা করি তারা ধর্মের নামে যেভাবে হিংসা, বিদ্বেষ, ঘৃণা স্লোগান তুলছেন সেটা থেকে বিরত হবেন। কারণ ভারতের মধ্যে অন্যতম ইসলামিক পণ্ডিত ধরা হয় সৈয়দ আহমেদ বুখারীকে, এবং তাকে যারা শ্রদ্ধার চোখে দেখেন বাংলাদেশে, তারা আশা করি যে হিংসা, ঘৃণা, বিদ্বেষ ইসলামের নামে বন্ধ করবেন এবং সৈয়দ আহমেদ বুখারীর কথাকে, শ্রদ্ধা জানিয়ে নিজেদের বিশৃঙ্খলা করা থেকে বিরত রাখবেন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।